এইবার প্রশ্ন হচ্ছে এইখানে নিফটি কি করে 2% বাড়ে, সেন্সেক্স কি করে 3% বাড়ে, তার কারণটা জানতে হবে। দেখুন নিফটি 50টা কোম্পানি যারা ভালো রেজাল্ট করছে সেখানে থাকবে। কেউ যদি পড়াশোনা না করে তখন যদি কোনো খারাপ পারফর্ম করে তাকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে দেবে। তার মানে সবসময় নিফটি সেরা 50টা কোম্পানি মানে যাতে পারফর্ম ভালো করছে, তাহলে সবসময় তো ভালো ছেলে দিককে নিয়ে ভালো কোম্পানির দিককে দিয়ে তো র্যাঙ্কটা বানানো হচ্ছে। কখনো কি আপনার সাথে এরকম হয়েছে নিফটি ক্রমশ বেড়ে চলছে 200 পয়েন্ট 300 পয়েন্ট, কিন্তু আপনার পোর্টফোলিও রেড, আপনার পোর্টফোলিওর আন্ডারে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো রিটার্ন নেগেটিভ দিচ্ছে? নিফটি প্রচুর হাই, কিন্তু আমার পোর্টফোলিওর আন্ডারে আপনার যে স্টকগুলো রয়েছে সেগুলো ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ কি? কখনো মনে প্রশ্ন জাগেনি? এই কারণ জানতে গেলে আপনাকে জানতে হবে নিফটি কি, সেন্সেক্স কি, এগুলো কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওর টপিক ঠিক এই বিষয়ে। অ্যাকচুয়ালি খবর খুললেই যেগুলো নিউজ চ্যানেল সেখানে দেখা যায় আজকে নিফটি 200 পয়েন্ট হাই, সেন্সেক্স 300 পয়েন্ট লো। এই যে একটা চেঞ্জ হয় 0.3% নিফটি আজ বাড়া, শেয়ার মার্কেটে ধস, সেন্সেক্স পতন, এইগুলো মানে কি? আজকের ভিডিওতে নিফটি আর সেন্সেক্স নিয়ে একদম ডিটেলসে সহজভাবে আপনাদেরকে ব্যাখ্যা করব। আমি নিশ্চিত এত সহজভাবে ব্যাখ্যা আগে কখনো কোথাও শুনেননি। তাই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন নিফটি সেন্সেক্স নিয়ে আর কোনো ডাউট থাকতে পারে না। আচ্ছা আপনারা একটা কথা বলুন, ধরুন একটা ক্লাস, ধরুন আপনি যে ক্লাসে পড়তেন ছোটোবেলাতে, সেই ক্লাসে মোট 100 জন ছাত্র রয়েছে, 100 জন। সেই 100 জনের মধ্যে 1 থেকে 10 রোল যে ছাত্র, আমি ধরলাম এইখানে 1 থেকে টপ 10 র্যাঙ্ক করেছে 10টা ছেলে। তাহলে এই 10টা ছেলের যে রেজাল্ট আর বাকি 90টা ছেলের রেজাল্ট কি সমান হবে? বলুন, হবে কি সমান? যদি 1 থেকে 10 তাদের এভারেজ স্কোর, এভারেজ পার্সেন্টেজ আমি ধরলাম তারা 90% করে নাম্বার পেয়েছে, বাকি 90 জন ছেলে এরাও কি 90% নাম্বার পাবে? বলুন, পাবেন না। কেন পাবে না? কারণ এটা সেরা যারা র্যাঙ্কে উপরে রয়েছে, যাদের রোল সব থেকে বেশি মানে রোল সব থেকে কম, তারা ভালো স্কোর করছে, তাই তারা টপ লেভেলে আছে। তো তাদের রেজাল্টের সাথে বাকিদের রেজাল্ট কি করে সেম হবে? হবে না। ঠিক তেমনি নিফটি বা সেন্সেক্স বাড়ছে, তার মানে আপনার স্টক যে বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, একটা আনুমানিক অনুমান করা যায় যে নিফটি ফিফটি যতটা বাড়ছে আপনার স্টক কোম্পানি কিছুটা বাড়তে পারে, হয়তো 70% ক্ষেত্রে এটা ঠিক হয়। বেশিরভাগ দিন কী হয়, নিফটিও বাড়ছে আপনার স্টকও বাড়ছে, কিন্তু সব ক্ষেত্রে 100% অ্যাকুরেসি নয়। তাহলে আমি যে বলছি নিফটি কি, সেন্সেক্স কি, এগুলো একটা ইন্ডেক্স। কার ইন্ডেক্স? দেখুন ভারতের যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট রেগুলেটেড করে কে? সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যদিও এটা 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেটা রেগুলেটেড হয় মানে লিগালি ওটা প্রকাশ পায় সেটা হচ্ছে 1992 সালে। তারপর থেকে ভারতের যে শেয়ার মার্কেট অনেকটা রেগুলেটেড বা নিয়ন্ত্রিত, অনেকটা সিকিউর। তার আগে যে স্টক মার্কেট ছিল অনেকটা ঝুঁকি ছিল, কিন্তু যেদিন থেকে সেবি এসেছে পুরো স্টক মার্কেট কন্ট্রোল করে। আমাদের যখন স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করি টাকা সুরক্ষিত থাকে। এবার এই সেবি হচ্ছে পুরোটা কন্ট্রোল করছে। আচ্ছা ভারতের যে স্টক মার্কেট, কেনা বেচা, স্টক কেনা স্টক বেচা কোথায় হয়? হয় দুটো হাট রয়েছে। যেমন কলকাতাতে ধরুন কোনো কাপড় বাজার, কাপড় কেউ কেউ কাপড় কিনছে, কেউ কেউ কাপড় বিক্রি করছে, এই যে কেনা বেচা তো হয়। এই কেনা বেচাটা হয় একটা হাটে, ঠিক স্টক মার্কেটেও সেরকম দুটো হাট রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইয়ে। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এদের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সকে বলা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স হচ্ছে নিফটি, আর বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স হচ্ছে সেন্সেক্স। নামগুলো কি করে এলো, এই নামটা কেন এলো একটু বলে নিই, পরে ডিটেলসে বলছি। এর আন্ডারে টপ 50টা কোম্পানি, এর আন্ডারে টপ 30টা কোম্পানি যারা ভালো রেজাল্ট করছে, আমি পরে ব্যাখ্যা করছি। যারা ভালো রেজাল্ট করছে সেরকম 50টা কোম্পানি, এখানে যারা ভালো রেজাল্ট করছে সেখানে সেরা 30টা কোম্পানি। অ্যাকচুয়ালি ন্যাশনাল, এই যে এন ফর ন্যাশনাল, তাহলে ন্যাশনাল আর কতগুলো কোম্পানি? 50টা, তাহলে প্লাস 50, তাহলে দেখুন NIFTY, এইগুলো নিয়ে হয়েছে নিফটি। হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেও একই রকম। এখানে হচ্ছে এটা হচ্ছে সেন্সিটিভিটি, এই সেন্সিটিভিটি থেকে সেন, আর এই বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে আসছে এক্স, তাহলে সমান হলো কি সেন্সেক্স।
আপনারা দেখবেন যখনই কোনো স্টক কিনবেন বা স্টক বিক্রি করবেন, এই দুটোই জায়গা থাকে, হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অথবা বোম্বে স্টক এক্সচেঞ্জ আপনাকে অপশান দেয়। তার মানে এই জায়গা থেকে আপনি কিনতে পারেন। এইবার এদের ইন্ডেক্স থাকার সুবিধা কি? মোটামুটি, আচ্ছা ইন্ডেক্স থাকার সুবিধা একটা বলছি। ধরুন আমাদের ধরুন রাজ্য সরকারের ভোট হচ্ছে। ভোট কীভাবে হয় আপনারা জানেন, মানে ভোট কিভাবে হয় সেটা জোর করেও হতে পারে, অনেস্টলি হতে পারে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। পশ্চিমবঙ্গের বর্তমান যে ভোটের অবস্থা যে হচ্ছে, এবার ধরুন 10 কোটি মানুষ রয়েছে, 10 কোটি মানুষ ভোট দিচ্ছে। 10 কোটি মানুষ যখন ভোট দিচ্ছে, তার ভোট দেওয়ার পর রেজাল্টের আগে একটা এক্সিট পোল হয়, হয়তো সেই এক্সিট পোলে কি বলা হয় যে কোন দল জিতবে একটা অনুমান করা হয়। 100% কি এক্সিট পোল লাগে? লাগে না। কেন লাগে না? 100% এক্সিট পোল যা বলবে রেজাল্ট কিন্তু তাই আসে না, এটা আনুমানিক ধারণা দেওয়া হয়। কারণ ভোট দিয়েছে 10 কোটি, 10 কোটি ভোট দিয়েছে, সেখানে এক্সিট পোল করা হচ্ছে কমপক্ষে 4 থেকে 5 হাজার মানুষের মধ্যে। তাহলে 4 থেকে 5 হাজার মানুষ যা ভোট দিয়েছে, সেই ভোটটা নিশ্চয়ই 10 কোটি মানুষ দেয়নি, তাটা আনুমানিক। তাই 60 থেকে 70% সঠিক হয়ে যায় যে এক্সিট পোলের রেজাল্ট সঠিক। ঠিক তেমনি নিফটি, এই যে ইন্ডেক্স মানে কি? আমাদের যে স্টক মার্কেটে কমপক্ষে 5,000 প্লাস 5 থেকে 6,000 কোম্পানি লিস্টেড রয়েছে, তাদের দাম প্রতিনিয়ত বাড়ে কমে, প্রতিনিয়ত বাড়ে কমে, প্রতিনিয়ত। তাহলে আপনি যখন মার্কেটকে দেখবেন আজকে মার্কেট বাড়া না কমা, আপনি কি 5,000 কোম্পানি দেখবেন? তাহলে তো সময় চলে যাবে। কি স্টাডি করবেন, কিভাবে ইনভেস্ট করবেন? তাহলে 5,000 কোম্পানিকে স্টাডি করা সম্ভব নয়, অনেক সময় সাধ্য, অনেক খুঁজতে হবে। সেই জন্য এই নিফটি আর সেন্সেক্স দেখে একটা আনুমানিক ধারণা করা যায় যে হ্যাঁ, নিফটি আজকে ধরুন 200 পয়েন্ট বেড়েছে, তার মানে মার্কেট 200 পয়েন্ট উপরে। নিফটি আজ 2% বেড়েছে, তাহলে নিফটি 2% বাড়ছে। একই রকম সেন্সেক্স 3% বেড়েছে, তার মানে মার্কেট 3% বাড়া। এইবার প্রশ্ন হচ্ছে এইখানে নিফটি কী করে 2% বাড়ে, সেন্সেক্স কী করে 3% বাড়ে? তার কারণটা জানতে হবে। দেখুন এখানে 50টা কোম্পানি, এই 50টা কোম্পানি, আমি একটা বলছি, এই 50টা কোম্পানি তাদের দাম যে বাড়া কমা হয়, সেই বাড়া কমার উপর ভিত্তি করে নিফটির বাড়ে। ধরুন এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তার যে নিফটি 50, তার টপ যে 50টা কোম্পানির মধ্যে সবার উপরে দিয়ে কী রয়েছে? এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এগুলো রয়েছে। তো তাহলে ওইগুলো বেশি ওয়েটে যাচ্ছে, তাহলে ওইগুলো যদি বেশি বাড়া কমা করে, তাহলে নিফটিও বেশি বাড়া কমা করবে। একই রকম সেন্সেক্সের আন্ডারে যে কোম্পানিগুলো রয়েছে 30টা কোম্পানি, সেগুলো যদি বেশি ওঠানামা করে, তাহলে সেন্সেক্সও বেশি ওঠানামা করবে। আবার নিফটি 50 নিচের দিকে যে কোম্পানি, যেগুলো কম ওয়েটেজ রয়েছে, কম পার্সেন্টেজ রয়েছে, সেগুলো বিরাট পরিবর্তনেও নিফটি অতটা এফেক্ট করে না। তাহলে নিফটি বাড়ে কমে কেন? না, নিফটির আন্ডারে যেসব কোম্পানিগুলো রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সেইগুলো তার দাম যেরকম উঠে নামে, সেইগুলো অনুযায়ী নিফটি বাড়ে কমে। সেন্সেক্সের ক্ষেত্রেও সেরকম 30টা কোম্পানি একই রকম। এবার কখনো কখনো আপনারা দেখেছেন যে নিফটিতে ধরুন 3% বেড়ে গেছে, সেন্সেক্স 2.5% বাড়ছে। কেন হয়? সামান্য পার্থক্য, এতে 50টা কোম্পানি, এতে 30টা কোম্পানি, তাই সম্পূর্ণ বেশ কিছুটা আলাদা। এইবার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে নিফটি তো ভালো, পুরো বাজার দেখতে হচ্ছে না, যে 50টা কোম্পানি দেখলেই ওভারঅল মার্কেট বোঝা যায় না, এর কিছু খারাপ দিক আছে। আচ্ছা আমি বারবার বলছি যে 50টা কোম্পানি, 30টা কোম্পানি কি করে সিলেক্ট হয়? এই 50টা কোম্পানি আমি শুধু বলেছি টপ 50টা কোম্পানি, টপ 30 কোম্পানি, এটা আপনাদেরকে অন্যভাবে আপনাদেরকে আরও ডিটেলসে বলছি। টপ মানে কি? টপ মানে কিভাবে 50টা কোম্পানি সিলেক্ট হয়, এখানে কীভাবে 30টা কোম্পানি সিলেক্ট হয় একটু দেখে নিই। নিফটির মধ্যে কোন 50টা কোম্পানি থাকে? যেই 50টা কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি হয়। এটা আবার কী জিনিস বুঝতে পারছেন না? ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বুঝতে পারছেন না? সহজ করে বলছি, দেখুন আগে জানুন মার্কেট ক্যাপিটালাইজেশন কাকে বলে। ধরুন একটা শেয়ার আমি ধরলাম এইচডিএফসি, এগুলো কিন্তু সব এডুকেশন পারপাস, কোনো বাই সেল রিকমেন্ড নয়। ধরুন এইচডিএফসির একটা শেয়ার, ধরুন এইচডিএফসির মালিকের কাছে মোট টোটাল তার শেয়ারের সংখ্যা আমি ধরলাম 15টা শেয়ার। এবার একটা শেয়ারের দাম আমি ধরলাম কত? 20 টাকা। তাহলে এইচডিএফসির মার্কেট ক্যাপিটালাইজেশন কত? মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে 15 × 20, তাহলে কত টাকা? 300 টাকা। তাহলে এইচডিএফসির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 300 টাকা। তার মোট শেয়ারের সংখ্যা 15টা এবং তার
প্রত্যেকটা শেয়ারের দাম 20 টাকা। তাহলে অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপিটালাইজেশনের যে সূত্রটা সেটা হয় কি, যে কারেন্ট মার্কেট প্রাইস সিএমপি ইনটু নাম্বার অফ শেয়ার। তাহলে মোট শেয়ারের সাথে প্রত্যেকটার দাম কত গুণ করলে মার্কেট ক্যাপিটালাইজেশন পাওয়া যায়। কিন্তু ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কি, ধরুন এখানে তো মোট 15টা শেয়ার রয়েছে, মোট শেয়ারের সংখ্যা কতগুলো, 15টা। 15টার মধ্যে আপনি ধরে নিন প্রায় 10টা শেয়ার মালিকের কাছেই রয়েছে, প্রমোটারের কাছে রয়েছে, 5টা শেয়ার পাবলিক কেনা বেচার জন্য রয়েছে। তাহলে 10টা শেয়ার মালিকের কাছে, 5টা শেয়ার পাবলিকের কেনা বেচার জন্য রয়েছে। তাহলে একটা শেয়ারের দাম কত, 20 টাকা। তাহলে 5টা রয়েছে পাবলিক কেনা বেচার জন্য, তাহলে 5 × 20, তাহলে কত, 100 টাকা। এই 100 টাকাটা হচ্ছে এইচডিএফসি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ এখানে এইচডিএফসির মার্কেট ক্যাপ কিন্তু 300 টাকা, কিন্তু ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন 100 টাকা। তাহলে ভাবুন এই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু কোম্পানির এক্স্যাক্ট তার মার্কেট ক্যাপ কত এটা দেখায় না। অ্যাকচুয়ালি খারাপ দিক কী জানেন তো, নিফটি ফিফটির আন্ডারে সেই সব কোম্পানি থাকে যাদের মার্কেট ক্যাপ সব থেকে বেশি, সেগুলো নয়। যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বেশি থাকে তাদেরকে নেওয়া হয়। অর্থাৎ যাদের এইটা বেশি, সব থেকে বেশি, সেই রকম অনুযায়ী 50টা কোম্পানিকে নেওয়া হয় নিফটি ফিফটির ক্ষেত্রে, সেন্সেক্সের ক্ষেত্রে সেই রকম 30টা কোম্পানি নেওয়া হয়। এর খারাপ দিক আছে কি, অবশ্যই আছে। চলুন একটু দেখে নিই এইদের খারাপ দিক কি। ধরুন দুটো কোম্পানি, এ কোম্পানি বি কোম্পানি রয়েছে, আমি চুজ করলাম। ধরুন এ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ধরে নিন 4000 কোটি টাকা, ওকে। বি কোম্পানির এর মার্কেট ক্যাপিটালাইজেশন আপনি ধরে নিন 2000 কোটি টাকা। এবার এই 4000-এর মধ্যে 3000 রয়েছে মালিকের কাছে বা প্রমোটারের কাছে, 1000 রয়েছে পাবলিক কেনা বেচার জন্য। তার মানে এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ কত, 1000 কোটি। একই রকম বি কোম্পানির দিকে দেখুন, আমি ধরলাম এখানে মাত্র 500 কোটি টাকা রয়েছে মালিকের কাছে, 1500 টাকা রয়েছে, 1500 কোটি রয়েছে কেনা বেচার জন্য, ঠিক আছে, পাবলিকের কাছে, পাবলিক। তাহলে এক্ষেত্রে এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ কত, 1500 টাকা। ভালো করে দেখুন, তাহলে টপ নিফটি ফিফটির আন্ডারে কোনটা র্যাঙ্ক 1 হবে। ধরুন এই দুটো 1 আর 2 রয়েছে, তাহলে র্যাঙ্ক 1 কোনটা পাবে, র্যাঙ্ক 1 পাবে বি কোম্পানি। কেন না, এর ফ্রি ফ্লোট ক্যাপটা বেশি, এর কত, 1000। যদিও এর মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কোম্পানির সাইজ এর ডবল এইটা, কিন্তু নিফটি ফিফটির আন্ডারে র্যাঙ্ক 1 পাবে বি কোম্পানি, র্যাঙ্ক 2 পাবে এ কোম্পানি। তার মানে এইটা একটা খারাপ দিক। এর পরের যে খারাপ দিক সেটা হচ্ছে কি, যে দেখুন এখানে তো মাত্র 50টা কোম্পানি রয়েছে, এবং সেই 50টা কোম্পানিকে দেখে বাকি কোম্পানিগুলোর বিচার করা যায় না। অর্থাৎ এই 50টা কোম্পানি কেমন পারফর্ম করবে, বা ভারতের স্টক মার্কেটে 5000 কোম্পানি রয়েছে, 5000 প্লাস কোম্পানি, তাহলে এইগুলোকে দেখে তো বিচার করা যায় না। তাহলে নিফটি ফিফটি একটা আমাদের কুইক একটা অ্যাপ্রক্সিমেট পিকচার দেয় যে মার্কেট এই দিকে যাচ্ছে, বাড়ছে কমছে, তার মানে সেরা 50টা কোম্পানি বাড়ছে বা কমছে। কিন্তু এক্স্যাক্ট 5000 স্টককে তো সঠিক নিয়ম এটা মানবে না, তাই এটা অ্যাকচুয়াল পিকচার দেয় না, এটা অ্যাপ্রক্সিমেট পিকচার দেয়। আর অ্যাকচুয়াল পিকচার দেয় না কেন, কারণ এতগুলো কোম্পানির উপর তো ইন্ডেক্স নয়, ভালো কোম্পানিদের উপরই শুধু ইন্ডেক্স হচ্ছে। ওই যে উদাহরণটা বলেছিলাম যে সেরা একটা ক্লাসের 10 জন ছাত্র, তারা যে ভালো রেজাল্ট করবে, তাদের যে র্যাঙ্ক হবে, তাদের যে পারফর্ম করবে, বাকি 90টা ছেলে তো সেই পারফর্ম থাকবে না। তার মানে বাকি 90-এর পারফর্ম তো আলাদা হবে। ওই জন্যে ভাবুন না যে আগের 10 জন সেইগুলো রয়েছে নিফটি ফিফটিতে, তারা ভালো পারফর্ম করছে তাই বাড়ছে, কিন্তু বাকি 90 তো ভালো পারফর্ম করছে না, তার জন্য তাদের রেজাল্ট খারাপ হয়। ঠিক তেমনি আপনার পোর্টফোলিওর যে স্টকগুলো, সেগুলোও কি হয়, নেগেটিভ রিটার্ন দিতে পারে। পরের যে খারাপ দিক দেখুন, ধরুন নিফটির আন্ডারে 50টা কোম্পানি, এদের র্যাঙ্ক থাকে 1, 2, 3, 4 এরকম র্যাঙ্ক থাকে। একই রকম সেন্সেক্সের আন্ডারে 30টা কোম্পানি র্যাঙ্ক থাকে 1, 2, 3 এরকম করে, লাস্ট কত থাকে 30টা, এখানে লাস্ট থাকে কত 50টা। ভাবুন এদের মধ্যে যদি কেউ খারাপ রেজাল্ট করে, আপনি ক্লাসের ছাত্র ভাবুন, 1 থেকে 50 নম্বর রুল রয়েছে, সেই 50 নম্বর রুল ধরুন এ খারাপ রেজাল্ট করেছে, এ কী করবে, একে ছিটকে বের করে দেবে। এরপরে 51 নম্বরে যেটা রয়েছে যদি কোম্পানি, সে 51 নম্বর কোম্পানি ওখানে প্রবেশ করবে। অর্থাৎ এই যে নিফটি ফিফটি
মানে এখানে খারাপ ছাত্রকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়। ভাবুন একটা কোনো ক্লাস, সেই ক্লাসের মধ্যে যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে বাইরে বের করে দেয়। আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম যখন স্কুলে, একজন স্যার ছিলেন, উনি কী করতেন, জিজ্ঞাসা করতেন ক্লাসে যে কার কার পড়া হয়নি হাত তোলো। তাদের মধ্যে যারা পড়া করে আসতেন না, স্যার তাদেরকে বলতেন তোমরা ক্লাসের বাইরে বেরিয়ে যাও, বই নাও, নির্রাউন্ড হয়ে তোমরা পড়াশুনো করো। যারা পড়াশুনো করে এসছে, পড়া করে এসছে, ওদিককে নিয়ে আমি ক্লাস করাবো। ভাবুন, লিঙ্ক করুন, যারা পড়া করে এসছে ওরা ক্লাসে থাকবে, যারা পড়া করে আসেনি ওদেরকে ক্লাস থেকে বাইরে বের করে গেটের সামনে নীল করে পড়া করবে। ঠিক একই রকম নিফটি 50 50টা কোম্পানি যারা ভালো রেজাল্ট করছে সেখানে থাকবে। কেউ যদি পড়াশোনা না করে, তখন যদি কোনো খারাপ পারফর্ম করে, তাকে সঙ্গে সঙ্গে বাইরে বের করে দেবে। তার মানে সবসময় নিফটি 50 সেরা 50টা কোম্পানি, মানে যাদের পারফর্ম ভালো করছে, তাহলে সবসময় তো ভালো ছেলে দিককে নিয়ে, ভালো কোম্পানির দিককে দিয়েই তো র্যাঙ্কটা বানানো হচ্ছে, ভালো কোম্পানির দিককে নিয়েই তো ইন্ডেক্সটা বানানো হচ্ছে। তাহলে সেই ভালো কোম্পানিদের ইন্ডেক্স আপনার স্টকে নিশ্চয়ই ইফেক্ট একই রকম ফেলবে না, আনুমানিক ফেলবে, কিন্তু 100% সঠিক ফেলবে না। তাই নিফটি 50-র যে রিটার্ন, নিফটি 50 যে ইন্ডেক্স, আপনার পোর্টফোলিওর সাথে সেটা গুলিয়ে ফেলবেন না। নিফটি 50-র গল্পটা পুরো বলে দিলাম। সেন্সেক্সেরও একই, এখানেও 30টা পরপর র্যাঙ্ক রয়েছে। তাহলে এখানে যদি কোনো কেউ খারাপ রেজাল্ট করে, তাকে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের করে দেবে, ওর পরের কোম্পানিকে ওখানে এন্ট্রি নিয়ে নেবে। প্রত্যেক 3 মাস অন্তর এইগুলো চেক হয়। প্রত্যেক 3 মাস অন্তর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কী করে, স্ক্যান করে কোন কোম্পানি খারাপ রেজাল্ট করছে, সঙ্গে সঙ্গে বের করে দাও, যারা ভালো করছে তাদেরকে ঢুকিয়ে দাও, এরকম করে এদিকে রাখা হয়। তাহলে এবারে আপনাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তো এই তো টপ 50টা কোম্পানি রয়েছে যারা নিফটি 50-র আন্ডারে, তাহলে এইগুলো যদি ইনভেস্ট করি, তাহলে এই স্টকগুলোতে ইনভেস্ট করি, তাহলে আমরা রিটার্ন অনেক বেশি পাবো, মনে হতেই পারে। তো আপনি সবসময় বলছেন যে সবসময় যে ভালো স্টকগুলোতে ভালো পারফর্ম করছে, সেরা ছাত্র, টপ ছাত্র, তাহলে ওইগুলোতে যদি ইনভেস্ট করি তাহলে তো আমি রিটার্ন ভালো পাবো। একটা কথা মনে রাখবেন, তারা গত 3 মাস ভালো পারফর্ম করে ওই জায়গাতে এসেছে। যখন নিফটি 50-র আন্ডারে চলে এলো, ওই কোম্পানির প্রাইস অনেকটা হাই ভ্যালু হয়ে যায়। যখন আপনি ওই নিফটি 50 যখন কোনো কোম্পানি কিনবেন, সাধারণত ওভার ভ্যালু হয়ে যায়, মানে সাধারণ তার যে মূল্য তার থেকে অনেক বেশি মূল্য হয়ে যায়, যার জন্য কেনা কিন্তু আপনার বা বোকামি, কারণ অনেক বেশি দামে আপনি কিনবেন। তাই আপনি রিসার্চ করবেন, আপনি ভাববেন যদি কোনো কোম্পানি যে কোনটা আগামী 1 বছর নিফটি 50-তে আসতে পারে, পারফর্ম ভালো করছে, এই আসার আগে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু প্রফিট হবে। আর একটা জিনিস, যদি আপনার একান্তই মনে হয় যে আমি নিফটি 50-তে ইন্ডেক্স করব, নিফটি 50-তে আমি ইনভেস্ট করব, তাহলে আপনি কি করতে পারেন, নিফটি 50-র আন্ডারে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে, অনেক ইটিএফ রয়েছে। মিউচুয়াল ফান্ড বা যেগুলো প্যাসিভ ইন্ডেক্স ফান্ড বলা হয়, কি করবেন, আপনি কিচ্ছু করবেন না, আপনি সিম্পল টাকা দিবেন। ধরুন এখানে 1 নম্বরে আমি ধরলাম রিলায়েন্স রয়েছে, 2 নম্বরে এইচডিএফসি, 8% ধরলাম 10%, এর পার্সেন্টেজ 9%, এইচডিএফসি 9%। আপনি ধরুন দিলেন কত টাকা, 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে। 10,000 টাকা 10% কত, 1,000 টাকা। তাহলে 1,000 টাকা চলে যাচ্ছে কোথায়, রিলায়েন্সে। মানে নিফটি 50 যতটা পার্সেন্টেজ রয়েছে, ঠিক সেই একই রকম পার্সেন্টেজ আপনার টাকাটা অটোমেটিক লেগে যাচ্ছে ওই কোম্পানিগুলোর আন্ডারে। এটা প্যাসিভ ফান্ড। কেন প্যাসিভ? কোনো ফান্ড ম্যানেজার তো নেই, কোনো ফান্ড ম্যানেজার নেই এখানে যে টাকাটা কিভাবে কোন স্টকে লাগাবো, কিচ্ছু ভাববে না। যে হারে নিফটি 50 বাড়ছে বা যেভাবে রয়েছে সেভাবে শুধু ইনভেস্ট করে দাও। তো এই হচ্ছে টোটাল নিফটি আর সেন্সেক্স A to Z একদম ভেঙে, যাতে বাচ্চা ছেলে বুঝতে পারে আমি বলে দিলাম। এরপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে বা কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা জানাবেন। আর আপনারা শেয়ার মার্কেট অর্থাৎ স্টক কেনা বেচা, যে কোন স্টক কিভাবে সিলেক্ট করতে হয় কম দামে, বিভিন্ন রেশিওগুলো চেক করে, যদি আপনারা এরকম ভিডিও চান কমেন্টে জানাবেন। আর এরপরেও আপনার সেন্সেক্স আর নিফটি সম্পর্কে যা মতামত কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।